পরোটা ভাজা হচ্ছে, গরম গরম ধোয়া ওঠা পরোটা দিয়ে আমরা নাস্তা কমপ্লিট করে দেন বের হয়ে যাব ঘোরাঘুরি করার জন্য। মার্কিউজ স্ট্রিট থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নিলাম সল্ট লেকে যাবার জন্য। তার জন্য ট্যাক্সি ভাড়া নিয়েছে 200 রুপি। আর সল্ট লেকে যাচ্ছি আমরা অ্যাপোলো হসপিটালে, কারণ আমার বাবার কিছু রিপোর্ট দেখাতে হবে। তো সকাল সকাল বের হয়ে গেলাম, সেই রিপোর্টগুলো দেখিয়ে দেন আমরা আজকে সারাদিন কলকাতা শহরটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। সো আমার সঙ্গে থাকুন এবং কলকাতা শহরটি এনজয় করুন। কলকাতা শহরের ট্রাফিক সিস্টেম এত জোশ যা বলার অপেক্ষা রাখে না। এখন আমরা ট্রাফিক সিগন্যালে আটকে আছি, মানে এখানে প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা পার্সন ট্রাফিক সিস্টেম এত সুন্দর করে মেনটেন করে চলে যেটা আসলে চোখে পড়ার মতো। কিন্তু আমরা তো বাঙালি, বাংলাদেশে বসবাস করি, ট্রাফিক সিগন্যাল আমরা মানবো এটা কখনো কল্পনাও করি না। আমরা বাংলাদেশে কি করি, যেভাবে মন চায় সেভাবে আমরা গাড়ি ঢুকিয়ে দেই, যেভাবে মন চায় সেভাবে রাস্তা পার হই। বাট এখানে এই নিয়ম কানুনগুলো খুবই স্ট্রিক্টলি মানা হয়, যার কারণে আমাদের দেশের তুলনায় এখানে যানজট খুবই কম। কলকাতা শহরে যানজট না পড়ার আরেকটা মূল কারণ হলো এখানে ম্যাক্সিমাম রোডগুলোই ওয়ান ওয়ে, যার কারণে যানজটটা একদমই পড়ে না। আমরা অ্যাপোলো হসপিটালে চলে এসেছি। তো ঝটপট আমরা রিপোর্টগুলো দেখিয়ে দেন আমরা ঘোরাঘুরি করার জন্য বের হয়ে যাব। সল্ট লেক থেকে আমরা মার্কিউজ স্ট্রিটে ব্যাক করে লাঞ্চ কমপ্লিট করে দেন আমরা পুরো বিকেলটা ঘুরে দেখার জন্য একটা ট্যাক্সি রিজার্ভ করে নিই। আর সেই ট্যাক্সিটা আমরা রিজার্ভ করেছি 1500 রুপি দিয়ে। আমাদের কলকাতা শহরে যে মেইন স্পটগুলো আছে, বেসিক্যালি আমরা পুরো কলকাতাটাই এই ট্যাক্সি নিয়ে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। এইখানে মেয়র ছিল, শেরে বাংলায় একটি ফজলুল হক এখানকার মেয়র ছিল না, যেরকম এখন আছে না পারাদাকি। যত চেঁচা মেচি আন্দোলন মারা পিটি সব এইখানে। এটা হলো রেড রোড। আমাদের ঈদের নামাজ প্রথম জামাত এইখানে হয়। ঈদের জামাত হ্যাঁ, প্রথম জামাত, ঈদের প্রথম জামাত এখানে হয়। সামনে হলো মোহামেডান, তারপরে মোহনবাগান, তারপরে ইস্ট বেঙ্গল। তিনটা দেখাবো কালেক্টটা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই হলো আমাদের ইডেন গার্ডেন। এটা হলো ইডেন গার্ডেন। নিয়ে যাবো ওইখানে, ইডেন গার্ডেন স্টেডিয়াম। ওটা নিয়ে যাচ্ছে। এটা গভর্নর হাউস। আচ্ছা, রাজ্যপাল ওই যে শাসক দল বিরোধী দল ঝগড়া করবে না, তখন এই বিরোধী দল বলবে না যে আমরা অভিযোগ করতে যাচ্ছি গভর্নরকে, আমরা এই আইনটা পাস করতে দেবো না, বললাম এই আপনাদেরকে সাধন করিয়েছি। ও আচ্ছা, এই মিথ্যে প্রচার করেছিল জেনারেল নেহাজি 93,000 আর্মিকে নিয়ে সিলিন্ডার করে। ও আচ্ছা, এখানে ঢাকাতে এটা এখান থেকে প্রচার হয়েছে। এটা রেডিও আকাশবাণী ভবন, রেডিওতে যে গান হয় না, এই মিথ্যে প্রচার করেছিল। সে সময় ইলেকট্রনিক মিডিয়া ছিল না, আচ্ছা, পেপার মিডিয়া ছিল, রেডিও ছিল। এই মিথ্যে প্রচার করেছিল জেনারেল নেহাজি 93,000 আর্মিকে নিয়ে সিলিন্ডার করেছে। পাকিস্তানের কাছে 93,000 আর্মি ছিলই না। এখন হবে না, এখন আছে 93। না, এখন 93 নেই। তবে এই যে দেখ, কলকাতা
আসল চকচকে রাস্তা। এবার আমরা গুলিস্তান ছেড়ে দিলাম, আমরা চলে আসলাম মতিঝিল। এটা আমাদের অফিস পাড়া, ব্যাংক পাড়া। ব্যাংক পাড়া, আচ্ছা। ব্যাংক মানে মতিঝিল যে আমরা ব্যাংকের আঁকড়া না, এখানে হলো সব ব্যাংক। বাদিকে হলো আমাদের বিধানসভা, এই রাজ্যের সংসদ। এটা হলো বিধানসভা। আজকে রবিবার আছে, সব বন্ধ, সব বন্ধ আছে বলে আমি আপনাকে ওই যে সিংহ আছে ওই জায়গাটা কি? হ্যাঁ বলছি, এটা হলো গভর্নর হাউস। ওই গেটটা দেখলেন, এই গেট, এই অভিযোগ করতে যায় সব এখানে। ও এখানে। আর এটা হলো আমাদের ওই কি বলে ওকে, নেতাজি সুভাষচন্দ্র বোস ভাই, শরৎ বোস। আচ্ছা আচ্ছা। আর এটা হলো অ্যাটর্নি জেনারেল। এইসব বাড়িতে দেখছো সব 400 বছর পুরোনো বাড়ি। এটা 400 বছর পুরনো বাড়ি, 400 ইয়ার্স ওল্ড সব সিটি। আপনি যে আমার সাথে ঘুরছেন, 400 বছর পুরনো সব দেখবেন। আচ্ছা। নতুন কলকাতায় যেরকম আপনার বাড়ি আছে না, বসুন্ধরা, বসুন্ধরা বললেন না? বসুন্ধরা উত্তরাতে বাড়ি, উত্তরাতে। ও তো ওই কি হলো, তো ওটা হলো আমাদের বাড়ি ধরা উত্তরা যে আছে না, ফোর্থ ক্যালকাটা। ডান দিকে তাকাও, ডান দিকে। এটা হলো আমাদের টাউন হল। টাউন হল, চিফ সেক্রেটারি বসে না? আচ্ছা। অ্যাটর্নি জেনারেল, চিফ সেক্রেটারি হ্যাঁ, বসে, chief চিফ সেক্রেটারি এইখানে বসে। বাদিকে লুকা আছে টাউন হল। বাদিকের এটা কি? বিধানসভা। বিধানসভা, আচ্ছা, ওই সাইড থেকে দেখো। মানে এই রাজ্যের সংসদ, শাসক দল বিরোধী দল দুজন বসবে এইখানে, মানে সংসদ ভবন, সংসদ ভবন এইখানটা। তো আজকে আমি আপনাকে আরাম থেকে দেখাতে পাচ্ছি, তার কারণ আছে রবিবার আছে। আর আমি এই জায়গাটার নাম কি বলছি, চিনতে পারছি। এটা হলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট এক সময় আপনাদের হাইকোর্ট এটাই ছিল। আচ্ছা। ঢাকার মামলা সব কলকাতা আসছে। আচ্ছা। হাসান সৈয়দ সরওয়ার্দী সাহেব এখানে ব্যারিস্ট্রি করেছেন, আর শেরে বাংলা একে ফজলুল হক সাহেব ব্যারিস্ট্রি করেছেন। একবার করেছেন নঈম সাহেব, একটা মার্ডার কেসকে এখানে জামিন করিয়েছিলেন। নঈম সাহেব হলো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আর এরা দুজন হলো কলকাতার ছাত্র। তো বাড়ি কোথায় পাবে তুমি? 400 বছর পুরোনো বাড়ি, রক্ষণাবেক্ষণ চলতেছে না। তবে নিচে নেমে গিয়ে সেলফি মেরে আসো দুবাই। যাও। সব আমাদের অফিস পাড়া মতিঝিল, সব 400 বছর। এতে কোনো অফিসার বসে, গভর্নমেন্ট অফিসার, এসব ইংরেজদের জিনিস। ইন্ডিয়া কিছু করেনি, ইন্ডিয়া শুধু হেজে 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 হেজে। এটা হলো মিলেনিয়াম পার্ক। যখন ছোট ছোট বাচ্চাকে নিয়ে আসবেন না, তো এই পার্কে আসবে। এখান থেকে 40 টাকা ভাড়া নেবে জাহাজ। ওই জাহাজটা দেখাবো এখন। ওই জাহাজে বসে না দুটো ব্রিজ আপনাকে দেখিয়ে দেবে। কোনো পিলার নেই, নিচুনে নিয়ে যেয়ে দেখাবো। এটার নাম রবীন্দ্র সেতু কেন? এখন করে দিয়ে 71 থেকে করেছে, হাওড়া ব্রিজকে রবীন্দ্র সেতু করেছে। শোতে রেখেছে। এরা মানে নাথুরামকে, যে মহাত্মা গান্ধীকে মার্ডার করেছে তাকে মানে। এই জন্য কেন ডান দিকে হলো হুগলি, ডান দিকে হুগলি, আর আমরা যে পার করছি এটা হলো গঙ্গা। এবার এখন আপনাকে দেখাবো আমি পদ্মা। এটাই গঙ্গা না? এটা বাঁদিকে গঙ্গা, ডান দিকে হুগলি রিভার। আচ্ছা। হাজি মোহাম্মদ মহসেনের বাড়ি। আপু দেখতেছো? যা আছে সব উপরেই আছে, নিচুনে কিছু নেই। নিচুনে ফাঁপা আছে, নিচুনে গেলে তারপরে বুঝবে, এমনি বুঝবে না যদি কুয়াশা না থাকে তবে।
ওই যে ওইখানে একটা ব্রিজ আছে না যেখান থেকে ইয়া ছাড়ে, ওই যে ট্রলার মলার ছাড়ে, ওইখান থেকে আমি ট্রলার করে ওই পারে গেছিলাম। এই যে এটা হলো হাওড়া। আপনি এখন চলে এসেছেন কলকাতার বাইরে, হাওড়া জেলা। এই যে হাওড়া ডিস্ট্রিক্ট। নিচুটা ঘোরা না, গোল হবে হ্যান্ডেল। হাওড়া স্টেশনে 128টা ট্রেন ঢুকে 128টা ট্রেন বের হয়। এখন আপনি আছেন পুরনো স্টেশন, নর্থ ইন্ডিয়ার জন্য। আচ্ছা, 1 নম্বর থেকে নিয়ে 14 নম্বর পর্যন্ত নর্থ ইন্ডিয়া, যেরকম আজমের শরীফ, দিল্লি, বিহার, এলাহাবাদ, সব এই দিকে যাওয়ার জন্য। এখনো পর্যন্ত আমরা পুরনো স্টেশনে আছি। ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করবে নতুনে যাবেন না পুরনোতে যাবেন, এখন বলবেন না ওকে হাওড়া। বাইরের থেকে কোনো জায়গা থেকে আসবেন, দেখুন এখানে প্রিপেড লেখা আছে, দেখুন এখানে লাইন লাগিয়ে দেবেন, বলবেন মার্কোস স্ট্রিট যাবো, 220 টাকা নেবে, টাকা এখানে দিয়ে দেবে। টাকা দেওয়ার পর তোমাকে একটা গাড়ির নম্বর দেবে, ওই গাড়িতে বসে যাবে। মার্কোস স্ট্রিট যখন তুমি পৌঁছে যাবে। এই হাওড়া স্টেশন হলো নতুন, এটা নতুন, এটা হলো সাউথ ইন্ডিয়াদের। যেরকম ভেলুর যাবেন, ব্যাঙ্গালোর যাবেন, ডাক্তাররা বলে দেয় না আপনাকে ভেলুরে যেতে হবে, তো ভেলুর এখান থেকে যাবেন আপনি। আচ্ছা, ব্যাঙ্গালোর যেতে হলো এই স্টেশন থেকে। হ্যাঁ, সব হলো শর্ট। এদিকে এটা কি সব স্টেশন? এটাও স্টেশন, সব স্টেশন। এসব মালগাড়ি আসবে, বড় বড় হেভি মাল নিয়ে আসবে। এবার আমরা কমলাপুর ছেড়ে দিলাম। 3 টায়ারেরটা তো সবচেয়ে ভালো। হ্যাঁ, এটা হলো রেল মিউজিয়াম। তোমাকে যদি কেউ বিরক্ত করছে, এই সিট থেকে উঠে যাও, কেন উঠবো ভাই, আমার সিট আছে। কাকে অভিযোগ করবেন? রেল মিউজিয়াম। ট্রেনে যদি কাউকে যদি কেউ ছুটে গেল, আপনার বন্ধু বান্ধব ছুটে যায় না, সব এখানে অবজেকশন। থামাবেন কি করে ট্রেনটাকে, সবের মধ্যে আছে। ট্রেনের বগি বানিয়ে এখানে হলো এই যে গঙ্গার মাটি বের করছে, গঙ্গার পুজো দিতে সবাই এসেছে। এখান থেকে স্টার্ট হয়ে গেল আমাদের জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে। 42টা রাস্তা আছে। আপনাকে এইখানে ডিসিশন নিতে হবে আপনি কোথায় যাবেন, দিল্লি যাবেন না বোম্বে যাবেন না কলকাতা যাবেন। 42টা রাস্তা আছে এই এক জায়গা থেকে। ব্রিজ কিন্তু একটাই আছে, ব্রিজ একটা, কিন্তু রাস্তা 42টা। যেমন একটা সুপার শপ, বাজার কলকাতা। এই ডান দিকে হলো অবনি মল, এখানে 70 এনেছে। ওই আমাদের চলছে না 26 জানুয়ারি আছে, তারপরে বাবরি মন্দিরের ওপেনিং আছে। এখন বিবাদে একদম আমরা আছি, দেখছো না, একটাও গাড়ি নেই, কিছু নেই। লোক ভয় থেকে কেউ বেরোচ্ছে না, কি হবে না হবে, কি হবে না। কালকে মন্দির বানাচ্ছে ওরা, রাম মন্দির। মসজিদ যে ভেঙেছিল না, মসজিদ ভেঙে ওইখানে মন্দির বানাচ্ছে। হিন্দুস্তান আর মুসলিমের। ঠিক আছে, বানাও তুমি, তোমার জিনিস তুমি ভাঙে নিয়েছো, তোমার ক্ষমতা আছে, তুমি বানিয়ে নাও। কিন্তু ওই টিটকারি কেন করছো? টিটকারি করলে যে ইমোশনাল ঝগড়া হয়ে যাবে, কি করে বাড়ি যাবে, উপায় নাই। কোনো লোক আছে তোমাকে রাস্তা দেখাবে এখানে? এই দেখো, কিন্তু ব্রিজ একটা আছে, এই দেখো। আর ওইটা নগণ্য, মমতা ব্যানার্জি ওইখানে বসে দেশ চালাচ্ছে। মমতা ব্যানার্জি এই বিল্ডিংটাতে উঠে? হ্যাঁ। আচ্ছা, মমতা ব্যানার্জি এটা কি ওর বাসা না কি? এটা না, এটা আমাদের মহাকরণ। যত মিনিস্টার আছে সব এখানে বসে। মমতা ব্যানার্জিকে কে গুলি না মেরে দেয়, এই জন্য এখানে দেওয়াল করে দিয়েছে। কতগুলো শিল্প? 42টা। দিল্লি আলাদা, বোম্বে আলাদা, মাদ্রাস আলাদা। একটুখানি যদি ভুল করবেন না, এই যে গুমটি দেখছেন না, গুমটিতে লোক বসে থাকে, তো আপনাকে রাস্তা দেখিয়ে আসবে। এবার শুধু 10 টাকা খুচরো বের করে রাখবেন। 10 টাকা খুচরো দিচ্ছি। এটা কি টোল? ফার্স্ট টাইম কলকাতাতে টোল দিচ্ছি 10 রুপি।
আসা যায় নাকি ঝামেলা করে? মুসলিম এরিয়া কাজীপাড়া। তুলো এবার তুলো, ঠিক আছে। সকালবেলা বেরোলে না তাহলে সব পরিষ্কার দেখায়, এখন তো সব ফগ, সন্ধ্যেবেলা তো ফগ। বিদ্যাসাগর সেতুর ইতিহাসটা কি এটা বলেন তো? বিদ্যাসাগর ঈশ্বরচন্দ বিদ্যাসাগরের নামে বানিয়েছে, এটা জাপান বানিয়েছে। এই ডান দিকে পদ্মা, এখান থেকে 23 ঘন্টার মধ্যে চট্টগ্রাম চলে যাবে। আচ্ছা, 16 ঘন্টাতে আপনি খুলনা চলে যাবেন। এখান থেকে নবাব সিরাজউদ্দৌলা পালিয়েছিলেন, পলাশিতে গিয়ে ধরা পড়লেন। বর্ডার গেট কেলেঙ্কারি পড়েছেন? ওই বর্ডার গেট কেলেঙ্কারির কাছে এখন নিয়ে যাবো আপনাকে। ব্রিজের উপরে ব্রিজের উপরে আমরা উঠে গেলাম তো। হ্যাঁ, ওই তো সামনে যাচ্ছি তো আমরা। এর নিচনে কোনো পিলার নেই, দড়ি দিয়ে ঝুলানো রয়েছে, দড়ি দিয়ে ঝুলানো রয়েছে। না না, পিলার নেই আমাদের এখানে, কোনো ব্রিজে পিলার দেবে না। পিলার দিলে নদী মরে যাবে। আপনাদের যে শেখ হাসিনা বানিয়েছে না, 5 বছর পরে ওখান থেকে সাইকেল ভ্যান চলবে। এই যে পদ্মা সেতু, হ্যাঁ, না এখানে তো কোনো পিলার নেই। এই ডান দিকে হয়ে গেল পলাশি, এটা পদ্মা পার করছি আমরা। বিদ্যাসাগর সেতু। এখান থেকে 1.5 ঘন্টার মধ্যে সাতক্ষীরা চলে যাবে। হ্যাঁ, বোমরা বর্ডার। ওটা কি বোমরা না? বোমরা। গেদে বর্ডারটা কোন সাইডে? হ্যাঁ, গেদের মধ্যেখানটা আছে। আচ্ছা, গেদে দূর আছে। সব থেকে কাছে হচ্ছে বোমরা, সাতক্ষীরা বেরোবেন। হ্যাঁ, বাংলাদেশে তো এখানে বর্ডার আছে তো একটা। এখানে বর্ডার আছে বোমরা। এই বাদিকে তাকান, বাদিকে নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। এইখানে উনি রাত লড়াই করেছিলেন গেরলি ওয়াটসনের সাথে। এখান থেকে ওনাকে পালাতে হলো। পুরো 1.5 ঘন্টা লাগবে আপনার। বিদ্যাসাগর সেতু শেষ। এই বাদিকে লাস্ট পিলারটা দেখে নাও, বাড়িটা কত দূর এখান থেকে? 200 মিটার হবে। এখন আমরা ওই বাড়ির কাছে যাব, আপনি বলবেন বাড়িটা গেল কোথায়? কি মেট্রো না ট্রেন? কোন স্টেশন থেকে ছেড়ে গেল? আমরা চলে এসেছি এসটি পলসে। আর এটা কলকাতা শহরে খুবই ফেমাস একটা চার্চ। যারা কলকাতাতে ঘুরতে আসে তারা বেসিক্যালি এই চার্চটা কেউ বাদ দেয় না, তারা এই চার্চটা ঘুরে যায়। এইখানে ঢুকলে তাহলে বোঝা যাবে কি বাংলা কালচারটা কি আছে। মার্কজ স্ট্রিটে বোঝা যাবে না, মার্কজ স্ট্রিট মনে হবে বিহার আছে। এই দেখো, এইখানে বাংলা কালচার, যত নাটক উটক হয় না, হ্যাঁ, যাত্রা নাটক, ফিল্মের অ্যাক্টরদের সাথে দেখা হবে সব এইখানে। এটা ফিল্মের মার্কেট।
কলকাতা শহরের নাইট ভিউ এত জোশ, যারা রাতে ঘুরেছেন তারা জানেন, আর যারা এখনো ঘুরেননি তারা অবশ্যই কলকাতা শহরটা আপনারা রাতে ঘুরে বেড়াবেন, তাহলে বুঝতে পারবেন আসলে শহরটা কতটা সুন্দর। এই ছিল আজকে আমার সারাদিনের ঘোরাঘুরি। আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এমনকি আপনাদের যদি ট্রাভেল রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে সাধ্যমতো ট্রাই করব কোশ্চেনগুলো আনসার করতে। এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটের দিকে, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, কারণ আগামীকাল আমরা ঢাকায় ব্যাক করছি। সো আজকে হলো আমাদের কলকাতা শহরের লাস্ট নাইট। কলকাতা শহরের সবচেয়ে জমজমাট এলাকা হলো নিউ মার্কেট। সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত এত জমজমাট হয়ে থাকে, আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। এখন যে আমরা খাওয়া দাওয়া শুরু করব, খাওয়া দাওয়া একদম রাত পর্যন্ত চলবে। তো চলুন কি কি খাচ্ছি আপনাদেরকে দেখা। এই দোকানটিতে এই মাটির হাঁড়িতে করে দুধ বিক্রি হয়, আর প্রতিটা হাঁড়ির মূল্য হলো 25 রুপি করে। আমি দুধ খুব একটা পছন্দ করি না, তাই দুধ খাবো না। আমি সামনের দিকে যাচ্ছি, দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে ছানা বিক্রি হচ্ছে, মানে ওনারা যে প্লাস্টিকের এই যে ছোট ছোট বাটিগুলো আছে, প্রতিটা বাটি হলো 40 রুপি করে, এবং টেস্টটা অসাধারণ। আপনারা অবশ্যই খাবেন। এটা হলো পার্ক স্ট্রিটে যাবার পথে একটা রোডে এই দোকানটি। সো এখানে আরেকটা ডেজার্ট আইটেম আছে, আমি এটাও ট্রাই করব। তো এই দোকানের ছানাও আমি টেস্ট করব, কারণ এখানে ছানা দুভাবে ওনারা বিক্রি করছে, একটা হলো চিনির তৈরি আর একটা হলো গুড়ের তৈরি। সো আমি এখন গুড়েরটা খাবো।